তোমার ভাবিরা সুরজের বউর সাথে ঝগড়া করতেছে। ঝগড়া করতেছে করুক, তুমি কিন্তু যাইবে না। আমার যাইতে হইব না, সুরজের বউ একাই 100। হ্যাঁ, ভাবিগুলোকে যুদ্ধ করার লাগিয়া এইবার একটা পাক্কা যুদ্ধ আইছে। আমরা তো পারি নাই, এইবার বুঝবো ভাবিরা কত দানে কত চাইল। ভাবিকে মাতব্বরের দিন এবার শেষ। কিন্তু এত সহজে তোমার ভাবিরা হার মানবে বলে কিন্তু মনে হয় না। ভাবিটা বেশি বাড়াবাড়ি করলে সুরজের বউ লাগে তুমিও যোগ দিবা। তাই করবো, ভাবি করে সাহায্য করতে হইবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার দেই, নাহলে কিছু খাও নিও। আচ্ছা ঠিক আছে। লতিফ, ভাবতাছি তাদের জমিতে ঘরটা তুলে ফেলাম। তুমি না কইলা ঘর বানাইবা না? আবার জায়গাটা মেলা পছন্দ। তাছাড়া আর কি ভাই? মোড়লের জায়গায় ঘর বানাই আমরা দেখাই দিব যে আমরা থাকতে পারছি। মোড়ল সাবরি গিয়া খবরটা দিতে হইব। এটা অবশ্য হাসা কইছো ভাই। দেখি আজকে যাই টিনার কাঠার অর্ডারটা দিয়ে আমরা তোমার সাথে যাবো। লতিফ, তুই ভাইয়ের লগে যা, আমি যাবো না। কে, তুই যাবি না কেন? আমার বাড়িতে একটু কাম আছে। ভাই জহির কেমন জানি হয়ে গেছে। সেটাই তো দেখতেছি। চলো ভাই বাজারে যাই। চল, নয়নের দোকান থেকে 2 কাপ চা খেয়ে আসি। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। করিম, কি কইতে আছিস? ভিন্ন হইতে চাই, কতদিন ধরে কইতাছি, কথা কানা যায় না? ভিন্ন হওয়ার খুব শখ না? ওই ছোট লোকের বাচ্চারা সব খাইয়া ফেলাইব, এগুলো বুঝতেছস? খাইলে আমাকেটা খাইব, তোমাকে সমস্যা কি? সমস্যা মানে কি? আমাকে যে রাস্তায় বসাবো এটা বুঝছ না? আমি কিছুই বুঝতে চাই না, আমারে আমার সবকিছু বুঝায় দেন। আমরা আর তোমার লগে নাই। আবেগে কথা বলিস না সুরজ, একা টিকে থাকতে পারবি না। কেমনে টিকতে হয় সেই ডিসিশন নিয়ে নিছি। চল সুরজ। দেখছো ভাইজান, কত বড় বেয়াদব। কি বলতে আইছো? বলে বিদায় হও, এই জায়গা ভাইজান আছে। সুরজের মা সুরজের বউ সংসারের কোনো কাম কাজ করতেছে না কেন? ওগো তুই জোর করে কাজ করতে পারো না? যে বেয়াদব বউ আনছে ওর লগে ঝগড়ায় পারণ যায় না। বাড়ির সব বউরা মিলেও কি পারো না ওই সুরজের মারে বাড়ি ছাড়া করতে? মারামারি করলে তো মোরল বাড়ির অসম্মান হইব। মোরল বাড়ির মান সম্মান নিয়ে ভাবো, আর এই মোরল বাড়ির মান সম্মানে কিছু বাকি আছে? যতটুকু ছিল তাও তো যাওয়ার সময় রিমা আর সুলতানা প্যাকেট করে নিয়ে গেছে। যাও, করিমের বউরে আর সুরজের বউরে শায়েস্তা করো গে। পারমু কিনা জানি না, চেষ্টা করুন। ভাইজান, এসব কিন্তু আমি সহ্য করতে পারতেছি না। ধৈর্য ধর, ধৈর্য ধর। ঘরের ইন্দুরে বেড়া কাটলে ওই ইন্দুরে পয়সা রাখতে নাই, ওই ইন্দুরে বিষ খয়ে মাইরা ফেলাইতে হয়। আমি মোরল আজগর, আমার এই চেহারাটা দেখলে 8-10 গ্রামের মানুষের বুকের ভিতর করে ধরফর ধরফর। ওরা আমারে ডরাইব না। তাহলে বিষ খায় মারো না কা? আমি যাই। মিনা, একটু শুনো তো। সিরিমা পামুনি, কি কইবেন কোন? তুই আমার সত্যি সত্যি একটা কথা কবি? অবশ্যই কুমু, কি জানতে চান রিমা আপা? তুই কি জহির ভাইয়ের পছন্দ করিস? আগে করতাম, এখন করি না। কেন এখন পছন্দ করিস না কেন? সারা একটা টাউট, প্রেমের সেটে ফটকামি বেশি করে। কিন্তু জহির ভাই কিন্তু তোরে অনেক ভালোবাসে। বাসু, তো আমার তাতে কিছু যায় আসে না। তুই আমাকে মতো লাই। রিমা, তুমি মিনারে এসব কি বলতাছো? ঠিকই কইতেছ না, মিনারে আমরা বিয়ে দিব। মিনারে বিয়ে দাও? তুমি কে?
আপনারা আমারে বিয়া দিবেন না, এলাকা রিমা আপা আমারে বিয়া দিব। এ বাড়িতে কাম করতে এসেছিস, কাম কর, বিয়া পরে। রিমা আপা, আপনি আমার লিগে অন্য পাত্র দেখেন, সইরার আমি বিয়া করতে পারবো না। আরেকদিন মিনারে বিয়ার কথা কইলে খবর আছে তোমাগো। এই মিনা আয়। ওয়ালাইকুম আসসালাম। নিজান সালাম। ছোট লোকগুলার খবর কি রে? ওরা যে কখন কি করতেছে কিছুই তো বুঝতে পারছি না। শোন, চোখ কান খোলা রেখা সব খবর রাখবি, ঠিক আছে? ওই তো জহির মনে হয় কোনো খবর নিয়েছে। আসসালামু আলাইকুম মোড়ল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আনছিস জহির? মোড়ল সাহেব, সোহাগ ভাই তো সাদেকের জমিতে বাড়ি করার সিদ্ধান্ত নিছে। এত কিছুর পরও জমিতে ঘর বানবো? হ্যাঁ মোড়ল সাহেব, আমার তো তাই কইল। মিজান সালাম। জি মোড়ল সাহেব। জি মোড়ল সাহেব। মোড়ল বাড়িতে জরুরি মিটিং ডাকার আয়োজন করো। জি মোড়ল সাহেব। জহির, তোর যদি আর কোনো কথা না থাকে এবার যাইতে পারো। মোড়ল সাহেব, এত দূর এত কষ্ট করে আইলাম, একটু মিনারে দেখা যাই। বিয়ের পর মন ভরে দেখিস, এখন যা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই না না, তুই নাকি আমাগো জায়গায় ঘর বান্ধি? আপনাকে কেটা কইছে? আমরা মোড়ল, সব খবরই আমার কাছে আসে রে। আপনাকে জমিতে ঘর বানাই দিছি না, সাদেকের কাছ থেকে কেনা জমিতে আমার নিজের জমিতে আমি ঘর বানাচ্ছি। যদি তাই হয় তাহলে এই জমিতে তোর কবরস্থান হইব। তবু তো মাইরা কবরস্থান বানানোর মতো এত ঝামেলা আমি জামুই না, তুমি ডাইরেক্ট কুইটা ফেলাম। এই কি কইলি তুই? হাত দিলে কিন্তু জানে মাইরে ফেলাম। থাম, ওগুলোকে পরে খেলা হবে। চল বিল্লাল। আরে বহুত দেখছি। যান যান, কেমন খেলতে পারেন দেখ মনে। কি রে, ওই জমিতে আমরা ঘর বানাবো এটা হেরা জানলো কেমনে? আমিও তো বুঝতে পারতেছি না ভাই। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।